ওকে জিহাদ, আহ, আমি আপনার সাথে কথা বলছি। আমরা একটু সেলফ ডেভেলপমেন্টের কথা বলবো। জিহাদ, আপনার পুরো নাম? আচ্ছা জিহাদ, আচ্ছা আপনি একটু বলেন তো আমাদের এই নবীজি কয়টা জিহাদে অংশগ্রহণ করেছিলেন? স্যার এটা তো বলতে পারবো না স্যার, তবে স্যার হিসাব নাই, সম্পর্কে হিসাব জ্ঞান নাই? নাই। স্যার স্টাডি করে নাই, পড়ি নাই। এটা কে স্টাডি করবে? এটা কি রিফাতে স্টাডি করবে নাকি? না স্যার, এজ এ মুসলিম হিসাবে তো না, অবশ্যই এজ এ জানা উচিত। মুসলিম না, আপনার নাম জিহাদ দেখে আপনার এটা বেশি জানা জরুরি। আপনি নাম জিহাদ, আপনি জানেন না ইসলাম ধর্মে কয়টা জিহাদ হয়েছে? তাহলে আপনি আপনি না পারলে কিভাবে হবে বলেন তো জিহাদ? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি? স্যার রাজশাহী ইউনিভার্সিটি। আপনার কি এটাকে এই প্রশ্নের সম্মুখীন কি আপনার জীবনে কোনোদিন হন নাই? নাকি আমার কাছে প্রশ্ন শুনে আজগুবি প্রশ্ন মনে হচ্ছে? বলেন আমাকে, না জাস্ট স্যার, সিম্পল বলেন। আজগুবি না স্যার, ইনশাল্লাহ আমি জেনে নিবো স্যার। আপনার কি মনে হচ্ছে না যে এই প্রশ্নটা না জানাটা একটা অপরাধের পর্যায়ে পড়ে? জি স্যার, অবশ্যই। আচ্ছা বাইরে জিহাদ বোর্ডে কয় হয়তো রকমের? বা ঘুরে বলে জিহাদ তো। কয় রকমের বলেন? স্যার একটা তো জিহাদ আছে, যে যেটা তরবারি যুগে আর কি, মানে ইসলামের কায়েম করতে ইয়া করে। আর একটা হচ্ছে স্যার স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ করা, মানে নিজে সংযম থাকা, এটা একটা। আচ্ছা, তো আপনার বদরের যুদ্ধ কোথায় হয়েছিল জানেন? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। না স্যার, এটা তো আরব কান্ট্রি। আরব কান্ট্রিতে রে ভাই, আরব কান্ট্রি তো সবাই জানে। আপনাকে লোকেশন জিজ্ঞেস করা হইতেছে। যদি আপনাকে বলে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ইয়ে করছে, ধ্যান করতে বসছে, এখন আপনি যদি বলেন আরব কান্ট্রিতে, তাহলে তো হবে না। না এটা স্যার, তো হেরা, এটা স্যার জানি স্যার, হেরা গুহাতে। তো সেরকম আপনাকে সেরকম প্রশ্নই করা হচ্ছে। তো আপনি সেরকম প্রশ্নের উত্তর দিতে না পারলে তো হবে না। রাজশাহী ইউনিভার্সিটি পড়ছেন, আপনার সাবজেক্টের নাম কি? ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি। ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি, ভেরি নাইস। কোন ইয়ারে আছেন আপনি? স্যার থার্ড ইয়ার ফাইনাল দিলাম, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার দিয়েছি স্যার, এখন ফোর্থ ইয়ারে উঠবো, একদম নিউ ফোর্থ ইয়ার। আচ্ছা আমাকে একটু বলেন তো, হোয়াট ইজ অ্যাডভেন্টিসিয়াস রুট? স্যার অ্যাডভান্টেজ রুট হচ্ছে স্যার, মানে যে যেমন স্যার ওই বটের যে রুট গুলো, অর্থাৎ আমি কাম উদাহরণ এই জানতে চাইনি, স্টেম থেকে আপনাকে যেগুলো। জিজ্ঞেস করেছি। আমার প্রশ্নটা কি ছিল? হোয়াট হোয়াট ইজ ইজ অ্যাডভান্টেজ রুট? অ্যাডভেন্টিসিয়াস রুট? বলেন। The root which is generate from the stem of the plant, and for like support the plant. আচ্ছা, সাপোর্ট প্ল্যান। তো আপনার কয়টা অ্যাডভেন্টিসিয়াস রুটের উদাহরণ দেন তো? স্যার বটের আছে, বটমূল। অ্যাডভেন্টিসিয়াস এর কয়টা টাইপ বলেন? সুন্দরী পাই গাছে না কি স্যার। থাকে? বট বট গাছের সুন্দরী, রুটটাকে কি রুট বলা হয়? স্যার ঢেসমূল। সুন্দরী গাছেরটা কি বলা হয়? সরি শ্বাসমূল। স্যার, শুনতে পারিনি। শ্বাসমূল, শ্বাসমূল, জি স্যার। এই সুন্দরী গাছ। সুন্দরবনে থাকে স্যার, ইয়াতে লবণাক্ততার জন্য। হ্যাঁ, তো আপনার এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। আপনি একটু বলেন তো জি আমাদের স্যার। এই এই নাইট্রোজেনাস প্লান্ট যেগুলো, মানে যেসব প্লান্ট নাইট্রোজেন ইয়ে করে, নাইট্রোজেন তৈরি করতে পারে, সেই প্লান্টগুলোর আপনার ফল কি টাইপের হয়? স্যার ইয়া লিগুমিনাস জাতীয়, শিম জাতীয় আর কি স্যার। হ্যাঁ, ফ্রুটের নাম, ফ্রুটটা কি বলা হয়? স্যার ইয়া লিগিউম। লিগিউম তো হচ্ছে প্লান্টের ইয়ের নাম। ফ্রুটের টাইপের নাম কি? ফ্রুট স্যার শিম জাতীয়, নোডিউল ফরমেশন করে স্যার। শুনেন, আপনি প্রশ্ন না বুঝা, নোডিউল হয় শিকড়ের মধ্যে। ফ্রুট টাইপ, জি ফ্রুট স্যার। টাইপ বুঝেন? যেমন টমেটোর ফ্রুট টাইপের নাম কি বলেন? এটা অনেকটা গত রিসার্চ ইনস্টিটিউটের গত 5 বছরে প্রত্যেকবারই আসছে, টমেটোর ফ্রুট টাইপ কি বলেন? বারবেরি না কি জানি স্যার। বারবেরি না, বেরি। বেরি, বেরি স্যার, বেরি। আপনি যেটা বলতেছেন বারবেরি, বারবেরি কিন্তু আরেকটা গাছের নাম। আপনি ভাইবেন না যে কাছাকাছি টাইপের উত্তর দিছি, আমি কিছু না কিছু পাবো। এটা কোনো কিছুই হয় নাই। বেরি আর বারবেরি এক জিনিস না, ঠিক আছে? জি স্যার।
মাতা আর জি মাতামুহুরী স্যার। এক জিনিস না, মাতা হচ্ছে মা আর মাতামুহুরী হচ্ছে আরেক নদী। ঠিক আছে? আপনার ইয়েতে যেসব ই হয় লিগুমিনাস টাইপের গাছে যেসব ফল হয় তাতে বলে পট বা লমেন্টাম। ঠিক আছে না? পট পট, জি স্যার। পট বা লমেন্টাম জি স্যার। বিভিন্ন টাইপের। আপনি যে ক্রপ সায়েন্সে পড়েছেন, আপনি ক্রপ বোটানি রিলেটেড, আপনি বিভিন্ন ফল কত প্রকার, ফুল কত প্রকার, হ্যাঁ, তো আপনার এই ইয়ে কত প্রকার, পাতা কত প্রকার। পাতা যদি বলা হয় সিরেট, সিরেট টাইপের পাতা মানে কি বলেন জিহাদ? স্যার এটা তো জানি না, তবে অনেকগুলো আছে, যেমন সরল পাতা, যৌগিক পাতা, এই টাইপের না 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 অনেকগুলো না পাতা না, আছে। এটা জানি না, অন্য একটা বললে হবে না আপনি। আমি ওই যে আপনার নাপা ওষুধ খাইতে বলছি, কিন্তু আমি নাপা না খাই, আমি ক্রিমি ট্যাবলেট খাই। ক্রিমি ট্যাবলেট দিয়ে নাপার কাজ হবে না, বলেন। আপনার অ্যান্সার দেওয়ার টাইপটাও ঠিক নাই, কিন্তু আপনার ওই যে আমি বলছি না আপনাদের টাইপটা ঠিক করতে হবে। আপনি অ্যান্সার দিতে পারবেন না, ঠিক আছে, সরি স্যার, এটা আমার জানা নাই, ঠিক আছে। বাট এটা জানি না আপনি সরল পাতা যৌগিক পাতা বলতেছেন। সিলেট হচ্ছে যে পাতার, আপনার দেখবেন যে যে পাতাটা খাঁচকাটা খাঁচকাটা থাকে সাইড দিয়ে, হ্যাঁ, দেখতে আপনার মানে ধারালো করাতের মতো, মানে দেখতে করাতের মতো, পাট গাছের পাতা। আপনি পাট শাক খান, একটা জাস্ট পাট শাকের পাতা দেখবেন ডান পাশ দিয়ে সিলেট টাইপের, হ্যাঁ। তো এটাকে বলে আপনার সিরেট। তো আপনি যেহেতু ক্রপ সায়েন্সে পড়ছেন, আপনি ক্রপ বোটানি রিলেটেড যত টার্মিনোলজি আছে সব পড়ে ফেলবেন, A to Z। আপনার একেবারে রুট জি টাইপ, স্যার। সিড টাইপ, নানান রকম সিড আছে, সিডের আপনার স্ট্রাকচার আছে। তো আপনার সিডের স্ট্রাকচারে মাইক্রোপাইল কোথায় থাকে জানেন? জি স্যার, মাইক্রোফাইল মানে একটা ছিদ্র, এটা স্যার ওই বীজের যে এখান থেকে স্যার ওই অঙ্কুর ইয়াটা হয় আর কি স্যার, এমব্রায়োটা থাকে, একটা হ্যাঁ, ছিদ্র টাইপের। ওকে ওকে, নাইস। তো ঠিক আছে জিহাদ, আমি কি আপনাকে বোঝাইতে পারছি যে আপনার মানে গ্যাপ গুলো কোথায়? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি আমরা স্যার। ছোট ছোট করে আমরা গ্যাপ গুলো জানার চেষ্টা করি। আমাদের রিফা, নাজিয়া, নাজিয়া আছেন? জি স্যার, আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজিয়ার বাড়ি কোথায় বলছিলেন যেন ভুলে গেছি। স্যার, রাজশাহী। রাজশাহীতে বাড়ি না? জি স্যার। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু বলেন তো বাংলাদেশে আম্রপালি আম কখন হারভেস্ট করা হয়? স্যার, এটা জানি না। আপনি কি জানেন বাংলাদেশ সরকার আম কোন কোন জাতের আম কখন হারভেস্ট করা হবে এটার জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। চাইলেই কোনো কৃষক আগাম হারভেস্ট করতে পারে না। এই সম্বন্ধে আপনার ধারণা আছে? না স্যার। বাংলাদেশে আম হারভেস্ট হয় কোন মাসের কত তারিখে, প্রথম কোন জাতের আম? গোপাল ভোগ। গোপালভোগ। গোপালভোগ কোন অঞ্চলে বেশি হয়? স্যার, কোন অঞ্চলে? বরেন্দ্র স্যার, আমি জানি না এটা। সাতক্ষীরায় গোপালভোগ বেশি হয়, দেখেন। এক এক অঞ্চলে এক এক, যেমন মনে করেন যে এই হাড়িভাঙা আম কোন অঞ্চলে বেশি হয় রাফিয়ে, রিফা? রংপুর। 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 হ্যাঁ, রংপুর অঞ্চলে হাড়িভাঙা বেশি হয়। আপনার বাড়ি যেহেতু রাজশাহী, আপনি আম সংক্রান্ত অসংখ্য প্রশ্ন পাবেন, হ্যাঁ। আপনি একটু বলেন তো, আমের যে স্টেম এন্ড রড হয়, স্টেম এন্ড রডটার কজাল অর্গানিজম কি, কোন ইয়ের কারণে স্টেম এন্ড রড হয়? স্যার, এই মুহূর্তে কজাল অর্গানিজমটা মনে পড়ছে না। বুট্রাই রিপ্লোডিয়া থিওব্রোমি, এটা কি বলেন তো? বুট্রাই রিপ্লোডিয়া থিওব্রোমি স্যার, এটা ছত্রাক। ছত্রাক। আচ্ছা, এটা থেকে পরিত্রাণের উপায় কি বলেন? এটা থেকে পরিত্রাণের উপায়? স্যার, আক্রান্ত গাছ পাতা এগুলো সরিয়ে ফেলতে হবে। তারপরে কীট কীটনাশক প্রয়োগ করতে হবে। না, হার্বিসাইড প্রয়োগ করতে হবে। উম, এবার তো প্রশ্ন আপনি অন্যদিকে নিয়ে চলে গেলেন। হোয়াট ইজ অ্যাকারিসাইড বলেন? স্যার, এটা জানি না। দেখছেন, আপনারা যে মানে জোর করে এই যে প্রশ্নরে বিপদে ফেলে দেন, মানে আপনি নিজেই বিপদে পড়ে যাচ্ছেন। তো এখন আপনার এমন সব প্রশ্ন ধরবো
আপনি বিপদে পড়ে অস্থির করে ফেলবেন না। এটা বিপদ আপনি টেনে নিয়ে আসছেন। আপনি একটু আগে বলছেন যে এটা একটা ফাঙ্গাস, তাহলে এটাকে আপনি এখন বলতেছেন ইনসেক্টিসাইড দিতে হবে। ইনসেক্টিসাইডের পরে আবার যা সরি, বলতেছেন আপনি, ফাঞ্জিসাইড। হ্যাঁ, তো আপনি ফাঞ্জিসাইড দিতে ফাঞ্জিসাইড হবে। হবে। এখন আপনাকে জিজ্ঞেস করছি অ্যাকারিসাইড মানে কি বলেন। যদি আপনার গাছের মধ্যে মাইট হয়, মাইটকে আপনার কিল করার জন্য যে ইয়ে দেওয়া হয়, দেওয়া হয়, আপনার পেস্টিসাইড দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড অ্যাকারিসাইড। আপনি কি বলতে পারেন জি কোন গাছে মাইট হয়? উদাহরণ বলতে পারবেন এরকম? স্যার, এটা জানা নাই, মাইট কোন গাছ। আচ্ছা, এখন যে আপনার লিচু গাছে, যে আপনার লিচু হচ্ছে, লিচু গাছে লিচু ফেটে যায়, লিচু ঝরে পড়ে যায়, আপনি কখনো খেয়াল করেছেন এরকম? লিচু, স্যার গ্রাম অঞ্চলে গেলে অনেক সময় খেয়াল করছি, হ্যাঁ, লিচু মানে গাছে খুব কম লিচু পড়ে, সময়। হ্যাঁ পড়ে যায়। আপনার রাজশাহীর কোন উপজেলা? রাজশাহীর বোয়ালিয়া থানা, পবা উপজেলা। পবা উপজেলা। আচ্ছা, তো আপনি জি এই যে স্যার। আপনার লিচু গাছে লিচু ঝরে যায়, লিচু ফেটে যায়, আম গাছের আম ঝরে যায়, আম ফেটে যায়, এটা থেকে রক্ষা করার জন্য গাছের মধ্যে আমরা কোন সার দিলে এটা থেকে রক্ষা হবে? স্যার পটাশিয়াম। না, বোরন সার। বোরন, হ্যাঁ বোরন সার দিলে আপনার এটাই হবে। এখন আমাকে বলেন, বোরন সারের কয়েকটা সারের নাম বলেন। বোরন হচ্ছে একটা নিউট্রিয়েন্টের নাম, এটা সারের নাম বলেন। বোরিক অ্যাসিড, বোরাক্স। বোরাক্সের সংকেত কি? স্যার বোরাক্সের সংকেতটা এই মুহূর্তে মনে নাই, তবে জানতাম। Na2B4O7। Na2B4। জি স্যার। আপনি কয়েকটা বেনিফিশিয়াল নিউট্রিয়েন্টের নাম বলেন। বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট, এনপিকে, ক্যালসিয়াম, Do, ম্যাগনেসিয়াম, do সালফার। you know what is beneficial nutrient and what is essential nutrient? স্যার এই দুইটার পার্থক্য জানি না, বেনিফিশিয়াল আর ইসেনশিয়াল। হুম? স্যার আমি আসলে ইসেনশিয়াল গুলা বলে ফেলছি, বেনিফিশিয়াল আপনার গুলা জানি বিশ্ববিদ্যালয়, না। আপনার বিশ্ববিদ্যালয় কোনটা? স্যার রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটি। শোনেন, আমাদের যে আহ, আচ্ছা, এখন যদি আপনি বলছেন কোনগুলা বলে ফেলছেন আপনি? এনপিকে, তারপর হচ্ছে এগুলা ক্যালসিয়াম, কি, এগুলা কি, ম্যাগনেসিয়াম। এগুলা কি? এগুলো স্যার ইসেনশিয়াল, মানে প্রাইমারি আর কি। ওকে ওকে, ইসেনশিয়াল। Why do you called it essential? এই নিউট্রিয়েন্ট গুলাকে আপনি ইসেনশিয়াল কেন বলতেছেন? কারণ এগুলো উদ্ভিদে বেড়ে ওঠার জন্য বেশি পরিমাণে লাগে। আর কোনো কারণ? মুখ্য পুষ্টি উপাদান। মানে আপনি অ্যান্সার, আপনি ঠিক আছেন, রাইট ট্র্যাকে আছেন, বাট আরো প্রিসাইজ অ্যান্সার দিতে হবে। শোনেন, সবাইকে বলি, সেটা হচ্ছে হোয়াই ইট ইজ ইসেনশিয়াল, মানে এটার মানেটা হচ্ছে আপনি এই নিউট্রিয়েন্ট গুলোর অভাবে গাছ তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না প্রপারলি। এটা মাথায় রাখবেন, হ্যাঁ। মানে হচ্ছে, জি স্যার। ধরেন আপনাকে যদি বলা হয় সারা জীবন, আহ আপনি নাসিম জয়েন করেছো, আমরা একটা কথা বলতেছি, একটা কথা শেষ করে ফেলি, যে আপনি যে নিউট্রিয়েন্টটা, কোন একটা নিউট্রিয়েন্ট দিলেও হয়, না দিলেও, মানে দিলে ভালো, না দিলেও চলে, দ্যাট ইজ কল্ড বেনিফিশিয়াল। বাট কোন একটা নিউট্রিয়েন্ট যেটার কারণে আমাদের, মানে একেবারে একেবারে দেখা যাবে যে গাছ তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারতেছে না, যেমন আমি যদি বলি এনপিকেএস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো, এটার কারণে গাছ কিন্তু একেবারে কমপ্লিট, মানে তার লাইফ সাইকেলের উপর হ্যাম্পার পড়বে। দ্যাট ইজ এসেনশিয়াল। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলবো। নাসিম কি আছো আমাদের সাথে? জি ভাই, আসসালামু নাসিম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিম তো ভিডিও ভিডিও মোডে তোমাকে দেখতে না পারলে ভালো লাগবে না, তুমি বোধহয় বিজি ছিলা। ভাই আমি ওকে, ভাই ভাবছিলাম যে মানে আমাদের টাইম রাত 8টায় আর কি, আমার এত মনে ছিল না, ব্যস্ত তাই ছিলাম নাকি? একটু। না না, ঠিক আছে। তুমি তো ওই যে, সমস্যা নাই। হ্যাঁ, এখন কি একটু সময় দেওয়া যাবে তো আমাদের?
তোমার কাছে জি ভাই, 30 সমস্যা নাই। 30 মিনিট আচ্ছা, টাইম নিব আমরা, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সমস্যা আমরা নাই। ইয়ে আচ্ছা, করব, আমরা এই শোনো, কথা। আমাদের এই যে হয় কি, আমরা জুমের ফ্রি ভার্সনটা ইউজ করি, তো 10 মিনিট পর একটু কেটে গেলে আবার এই জয়েন করে নিব, সবাই জয়েন করব। একটু তোমাকে ইন্ট্রোডিউস করাই দেই। নাসিম একেবারে রিসেন্ট, ভেরি রিসেন্ট ও মাস্টার শেষ করেছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। মাস্টার শেষ করেছে সয়েল সায়েন্সে। ও যখন মাস্টার্স করে তখন ইন দ্য মিন টাইম সে আবার ইরাসমাস মুন্ডাসের জন্য অ্যাপ্লাই করেছিল, এবং ইরাসমাস মুন্ডাসে তার হয়েছে। এখন সেই ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপে। নাসিম কি জার্মানি না বেলজিয়াম, কোথায় আছো? বেলজিয়ামে ভাই। কোন ইউনিভার্সিটি? ঘেন্ট ইউনিভার্সিটি। ঘেন্ট ইউনিভার্সিটি। তোমরা যদি কেউ গুগল করে ফেলতে পারো এই ফাঁকে যে ঘেন্ট ঘেন্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কততম ইউনিভার্সিটি, তাহলে দেখতে পারবা যে মানে ভাইয়া কত ভালো একটা ইউনিভার্সিটিতে আছে। কত আছে এটা, র্যাঙ্কিং কেমন নাসিম? এটা ভাই এগ্রিকালচারের সেক্টরে 8 নাম্বার ওয়ার্ল্ডে, আর এই বছরে মেবি 6 নাম্বার, 6 থেকে 8-এর মধ্যে আছে এগ্রিকালচার র্যাঙ্কিং এ। আর ওভারঅল র্যাঙ্কিং এ? এগ্রিকালচার। ওভারঅলটা আসলে ওইভাবে পাবলিশ করে না, টপ 100-এ আছে। টপ 100-এ আছে। ইটস এ বিশাল, মানে কি বলবো, এটা একটা বিশাল ব্যাপার, হ্যাঁ। তো নাসিমের জার্নির গল্পটাই আমরা শুনবো, যে আসলে ও কি মনে করে চলে গেল, ওর মানে কি কি প্রিপারেশন ছিল। আর বাংলাদেশ থেকে ইরাস মাসমুন্ডাস এই বছর পেয়েছে সম্ভবত 5 জন বা এরকম, আমি যতদূর জানি। এবং ইরাস মাসমুন্ডাস হচ্ছে একটা মানে খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এবং প্রতি বছর বোধহয় কি 100 বা এরকম একটা অ্যামাউন্ট এদিকে নেয় কিনা আমি জানি না। এই গল্পগুলো আমরা নাসিমের কাছ থেকে শুনবো। তো আমরা নাসিমের সাথে আমরা কুইক কিছু কোশ্চেনের দিকে চলে যাই, তাহলে ইয়ে হবে। নাসিম একটু পরিচয় করে দেই, এখানে আমাদের সাথে যারা আছে এরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিরই আছে, যদিও আজকে সংখ্যা একটু কম। মানে এখানে আরো বেশ কিছু পার্টিসিপেন্ট আছে, তারা পরে আবার রেকর্ড দেখে, তারা আবার শুনে। সো আমরা মানে যে কথাগুলো বলবো এটা আরো অনেকের কাছেই যাবে মেসেজটা। তো বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, কেউ থার্ড ইয়ার ফাইনাল ইয়ার, কেউ আবার অনার্স শেষও করেছে, এরকম আর কি। আমরা ডিটেল পরিচয় গেলাম না, আমরা নাসিমের সাথে একটু মানে শুরু করে নেই। যে নাসিম, তোমার জার্নি কি, মানে তুমি বিদেশ চলে গেলে কেন? প্রথম কথা, খুব সহজ কথা, যে দেশের মধ্যে পড়াশোনা বাদ দিয়ে রেখে আমরা তো দেশে পড়াশোনা করে বিসিএস এর চিন্তা করি, তুমি বিসিএস চিন্তা না করে তুমি ইয়ে করতে চলে গেলা। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে যে আসলে কার চিন্তা ভাবনা কেমন। আমার প্রথম দেখেই একটা উদ্দেশ্য ছিল যে রিসার্চের প্রতি অনেক বেশি মনোযোগ ছিল। ইভেন মুকেত ভাইও যখন ল্যাবে আসতো বলতো যে তুমি কেন জবের পড়াশোনা করছো না, ভাই যখন অনেক ইয়ে করাইতো। তো আসলে দুই ফিল্ড, এবং সব সময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। দুইটা টোটালি দুই ফিল্ড। সো এটা আমার আসলে ফাইনাল ইয়ার থেকেই মোটামুটি নিশ্চিত ছিলাম যে না, বাইরে পড়াশোনার জন্য ট্রাই করব। প্লাস আসলে বাকৃবিতে প্রায় আমাদের সবগুলো প্রফেসরই বাইরে থেকে পড়া, তো ওনারা আসলে অনেক মোটিভেট করছে। প্লাস আমি অনেক ইংলিশ মুভি টুভি বেশি দেখতাম। তো আসলে সবকিছু মিলায় কেন জানি মন উঠে গেছিল ওই দিক থেকে। আমি ইভেন বিসিএস ও পড়ছিলাম মেবি 3 মাস থেকে 4 মাস। আমি ওই যে MP3-র পুরা সেট কিনছিলাম, সবকিছু কিনে। ইভেন ওই যে বাড়ি বেরিতেও এক্সাম দিছি, ভাইয়ের সাথে জানাই ওই সময়। আহ মোটামুটি ওই সময় পড়ার পরে মনে হলো আসলে এইটা আমার জন্য না। আমি হয়তো বা অনেক প্যাশনেট ফিল করি রিসার্চের দিকে, একটু পেপার লিখতে পারলে ভালো লাগে, অথবা একটু ডেটা অ্যানালাইসিস করলে ভালো লাগে। শিখি আর কি, প্রতিদিন যে আমি নতুন কিছু একটা শিখতেছি, এটা যেন একটা ভিতর থেকে একটা ভালো অনুভূতি জাগায়। এখন সব মিলায় অনেকগুলো অ্যাপ্লাইও করছি মোটামুটি এর পরেই, মাস্টার্স এর পরে। তো অনেকগুলা পিএইচডি তেও অ্যাপ্লাই করছি, ওইভাবে সাকসেস আসেনি। তখন আমি হঠাৎ করে, আমার লিঙ্কডইন আছে, আমি লিঙ্কডইনে বেশ ফেমাস আর কি বর্তমানে। তো ওখানে দেখলাম যে হচ্ছে আমাদের ইরাসমাসের সয়েল সায়েন্সের একটা কোর্স চালু আছে আর কি, একটাই। আমি জানতাম না আর কি, আমি এটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই তখন যে কি হয় না হয়। তো আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমি যখন অ্যাপ্লিকেশন ম্যানুয়ালটা ডাউনলোড করি, ইউ ক্যান নট বিলিভ দিস, এটা ছিল একটা 46 পেজের ম্যানুয়াল। ওরে বাবা! 46 পেজ, 46 পেজের। আমরা যখন বিসিএস এর একটা ফর্ম পূরণ করি, এটা করতেই ধরেন অবস্থা খারাপ, যে কি অবস্থা, 3 পেজ মাত্র। এই এই 46 পেজের মাত্র ম্যানুয়াল, যে ওখানে স্ক্রিনশট দেয়া আছে, ধাপে 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 এইভাবে পূরণ করতে হবে। তো আমি প্রায় মনে হয় অ্যাপ্লিকেশন ডেডলাইনের 20 দিন আগে মতো এটা দেখছিলাম। দেখে আমি বুঝেই না আগা মাথা কিছু, যে কই কি আছে, আমি এই সাবজেক্টে খুঁজে পাই না মাঝে মধ্যে। পরে ওইটার যখন অ্যাপ্লিকেশনের ভিতরে গেলাম, গিয়ে একদিন পরে বাদ দিয়ে দিলাম যে না, এ করবো না, আমার বিরক্ত লাগছে, ভালো লাগে না। পরে যাই হোক, লাস্টে যখন আর 6 দিন না 5 দিন মতো বাকি, তখন আবার কিভাবে মনে হলো না, আবার করি যদি হয়। তখন আস্তে আস্তে ওই অ্যাপ্লিকেশন ম্যানুয়াল দেখলাম, চ্যাট জিপিটি দেখলাম, গুগলে আস করি, করে করে করে
ধাপে 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 বিভিন্ন স্যারের কাছে যাই, একটা প্রবলেম হলে স্যার এটা কিভাবে কি করা যায় হাবি যাবে, আমি সবসময় ল্যাবেই থাকতাম। তো আর কি এভাবে মনে হয় ডেডলাইনের আমি 1 থেকে 2 দিন আগে আমার অ্যাপ্লিকেশনটা আপলোড করতে পারছি, সবকিছু মিলাই ঠিকঠাক ভাবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইয়াতে যা মাত্র 3 মাস পরেই দেখলাম যে হচ্ছে আমার ইমেল আসছে যে হ্যাঁ আমি হচ্ছে সিলেক্টেড হয়েছি আর কি। এখন বিদেশ আসার ব্যাপারে ভাই এটা আসলে আমার কেন জানি, আমি ওরকম কোনো মোটিভেশন নাই স্পেসিফিক, আমার কেন জানি মন টানতো যে না ওই সাইডটা ভালো লাগে না, ওই যে জব রিলেটেড সাধারণ জ্ঞান বা পড়বো বা হচ্ছে বাংলা সাহিত্য পড়বো এগুলা আমার আসে না। আমি সবসময় একটু ওই রিসার্চ মাইন্ডেড আর কি, যে না আচ্ছা আমার ওই একটু পিছিয়ে করলে আমার ভালো লাগে, যে আমার মাথাটা এমন যায় যে না একটা আচ্ছা, তুমি ডাটা কি ট্রেন কেমন এটা দেখতে ইরাসমাস ভালো লাগে। ইরাসমাস ছাড়া জি রে আর ভাই। কোনো স্কলারশিপের জন্য ট্রাই করছিলা? আমি ভাই কোনো স্পেসিফিক স্কলারশিপ, হ্যাঁ আমি হচ্ছে আরেকটা অ্যাপ্লাই করছিলাম, খুব ভালোভাবে না হচ্ছে তুর্কি বোসলারি নাকি কঠিন একটা নাম, টার্কি থেকে দেয়। তো ওইটা আসলে একটু কঠিন, ওইটাই আপনার হচ্ছে ফার্স্ট 1 ইয়ার হচ্ছে তুর্কি ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, মানে ওটা ইংলিশে না। আর ওটা পিএইচডি প্লাস এমএস দুইটাই ছিল, কিন্তু আমার জানা ছিল না যে ওখানে হচ্ছে আহ একটা ইয়ে দিতে হয়, ওই যে বিভিন্ন রিসার্চ প্রপোজাল টাইপের এগুলা লিখতে হয়। তো আমি আসলে ওই সময় জানতাম না যে হচ্ছে এগুলো আমাকে রেডি রাখতে হবে। তো আমি যখন অ্যাপ্লাই করি ওইটাই হচ্ছে আমার হয়নি, ওইটা রিজেকশন আসছে। কিন্তু এটা খুবই স্লো, ওইটার আচ্ছা রেজাল্ট দিছে তোমার প্রায় মনে হয় 7-8 মাস পরে। আচ্ছা তোমার তো ইরাসমাসের ক্ষেত্রে তুমি যখন অ্যাপ্লাই করতে গেলা, তখন তো তোমার ওখানে অনেকগুলো কন্ডিশন ছিল যে এটা লাগবে ওটা লাগবে। তো যেমন হ্যাঁ হ্যাঁ ইংলিশে আইএলটিএস লাগবে কিনা এরকম হ্যাঁ। প্রিপারেশন কি আগেই ছিল? অ্যাপ্লিকেশন করার আগে ছিল? তখন তো তুমি তো মাত্র 20 দিন আগে মানে এটা পাইছো, ম্যানুয়ালটা পাইছো। তখন ওই রিকোয়ারমেন্ট গুলা কিভাবে ফুলফিল করলা? আমি আসলে আমি যখন আমার থিসিস সেমিস্টারে ছিলাম তখন আমি আইএলটিএসটা দিয়ে রাখছিলাম। তো পরে যখন রিকোয়ারমেন্টটা দেখলাম ওখানে আইএলটিএস স্কোর হচ্ছে ইরাসমাসের জন্য এটা ডিপেন্ড করে, ভ্যারি করে প্রোগ্রাম ওয়াইজ, মেনলি 6.5 লাগে। এবং প্রত্যেকটা ব্যান্ডে আপ টু 6 এর উপরে লাগবে, অ্যাবভ 6। আর টোফেল স্কোরটা অনেক ওঠানামা করে, টোফেল সম্পর্কে আমার আইডিয়া একটু কম। ওই ওদের ওয়েবসাইটে গেলেই হচ্ছে ওটা ক্লিয়ারলি দেখা যায়, লেখাই থাকে। ওটা হচ্ছে একটা ইয়া থাকে, আর হচ্ছে রেজাল্ট হচ্ছে 3.5 এর উপরে লাগে এগ্রিকালচারে। এটা ডিপেন্ড করে বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী। তো এটা তার একটু মাথায় রাখতে হবে যে সিজিপিএ টা একটা বড় ভ্যারি করে। হ্যাঁ বলেন ভাই। মানে তাইলে তুমি আগেই মোটামুটি আইএলটিএস টা আগেই করা ছিল, মানে ওই ইরাসমাসের অ্যাপ্লিকেশন হ্যাঁ করার আগে। তার মানে আমি ও আইএলটিএস টা দিছি হচ্ছে ভাই নভেম্বর মাসে, আর অ্যাপ্লিকেশনটা করছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি কি জানুয়ারি মাসে আমার ঠিক মনে নাই। আচ্ছা আচ্ছা, তার মানে স্টুডেন্টদের জন্য পরামর্শ হচ্ছে এরকম যে তারা মানে আইএলটিএস টা যেন অনার্স শেষ করে করে রাখে, কারণ আইএলটিএস এর মেয়াদ তো 2 বছর, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ 2 বছর মেয়াদ হ্যাঁ। হ্যাঁ, মানে যদি করে না রাখে তাহলে তো বিভিন্ন জায়গায় যখন ইনস্ট্যান্ট যখন কোন একটা সার্কুলার চলে আসবে তখন ওই ইমিডিয়েট টাইমের মধ্যে আসলে কভার করা খুব ডিফিকাল্ট হবে, তাই না? সেটাই সেটাই। আর আরেকটা কথা কি ভাই হচ্ছে আমাদের সিম্পলি যদি অনার্স শেষ হয় হচ্ছে এখন কোন বছরে মাসে শেষ হয় আমার আসলে আইডিয়া নাই। এক এক জায়গায় এক এক এখন রকম, কি সব জায়গায় একরকম না, ওই জুলাই সেমিস এটা ভাই জুলাই। প্রত্যেকটা ভাই স্কলারশিপেরই আমাদের যে চালু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর সেশন থেকে চালু হয়, ওখানে অ্যাপ্লাই করা চালু হয়, এবং এটা শেষ হয় হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত। সো এই টাইমটুকুর মধ্যে অবশ্যই আমার আইএলটিএস টা রেডি থাকা উচিত, কারণ ওই টাইমে আইএলটিএস দিয়ে আবার আপনার অ্যাপ্লিকেশন করা খুব টাফ। কারণ আপনাকে ওই সময় অনেক কিছু রেডি করতে হবে, আমার কোন ডকুমেন্ট লাগবে, মোটিভেশন লেটার লাগবে, রেকমেন্ডেশন লেটার লাগবে, সিভি রেডি করতে হবে। তো সিম্পলি আসলে সিভিটা আর হচ্ছে আইএলটিএসটা এই দুটা রেডি থাকা উচিত আচ্ছা, আমরা আমার মনে একটু হয়। নিয়ে কথা বলবো। আমার এই যে এই লিঙ্কটা মানে শেষ হয়ে যাবে, সেম লিঙ্কে ও আমরা আচ্ছা জাস্ট আচ্ছা। এই উইদিন উইদিন 30 সেকেন্ড আমরা আবার জয়েন করব। সবাইকে বলবো ওকে ক্লাস যেন মিস না করে, আমি এরপরে ওদের কথা শুনবো। মানে আমি তো টুকিটাকি প্রশ্ন করে আগে তোমাকে একটু আগায় নিলাম বেসিকটা একটু আচ্ছা। জানার জন্য, তারপরে ওদের কথা শুনবো। হ্যাঁ, এই সবাই মনে নিজেদের